আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির, তাবিজ বা কবচ যেটাই বলেন। এটা হচ্ছে মহা সুরক্ষা কবচ। এটা আসলে কিভাবে কাজ করবে আর কখন আপনি ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে এটা আপনার প্রয়োজন হবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই আলোচনা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, সব কিছুই বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে প্রথমে বলে ফেলি, আপনি যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে কবচটা নিয়ে আসছি বা তাবিজটা বা যে নকশাটা, সেটা পরিপূর্ণ, যেটার মধ্যে আর কোনো কিন্তু নাই, আর যেটার মধ্যে আপনাকে কোনো কিছু মিক্স করতে হবে না। একাই মানে স্বয়ং সম্পূর্ণ একটা তাবিজ, এরকম একটা বিষয় আপনাদের মাঝে আমি নিয়ে আসছি। তাই আপনারা এটা ব্যবহার করবেন কখন, আগে বিষয়টা জানতে হবে। মূলত মনে করেন যে আপনি কোনো একটা জায়গায়, কোনো একটা গন্তব্যস্থলে যাবেন, যেখানে যাওয়ার আগে আপনার মনে হচ্ছে যে আপনার কোনো একটা বিপদ আপদ আসতে পারে। হতে পারে আপনি এমন কোনো জায়গায় যাচ্ছেন যে জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনার কোনো শত্রু আপনার বাধা সৃষ্টি করতে পারে, আপনি মানে এক কথায় বিপদের সম্মুখীন হবেন, এরকম একটা মনোভাব হচ্ছে, কিংবা আপনি ভয় পাচ্ছেন যে যদি কিছু হয়। এই ক্ষেত্রে এই তাবিজটা আপনি ব্যবহার করবেন। কিভাবে করবেন আমি সম্পূর্ণ বলছি। মূলত এটা গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এটা লিখতে হবে আগে, তারপর জাগাতে হবে, তারপর ধারণ করতে হবে। তো কিভাবে, চলুন আগে তাবিজটা দেখিয়ে দেই। এই যে দেখুন, আশা করি আপনাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আশা করি আপনাদের সকল বিষয় বুঝতে সক্ষম আপনি। এটা মূলত আগে আপনি স্ক্রিনশট করে নিন প্রয়োজনে। আচ্ছা, সাইডে আমার নাম্বার দিয়ে রাখছি, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। +91 7364831540 হোয়াটসঅ্যাপে SMS করবেন। আচ্ছা, এবার চলে আসুন এর কার্যকারিতা সম্পর্কে জানি। মূলত এটা ব্যবহার করলে বিপদ বা সেই গন্তব্যস্থলে পৌঁছানো অবধি আপনার বিন্দু পরিমাণ কোনো বাধাবিঘ্ন বা আপনি কোনো সমস্যা জটিলতায় জড়াবেন না। এটা এতটা পাওয়ারফুল এবং গ্যারান্টিওয়ালা একটা তাবিজ। এটা মেশক জাফরান কালি দিয়ে লিখবেন ভোজপত্রের উপর, এবং তামার মাদুলি নেবেন। এটা লেখার পরে যে নিচে ফুলান বিন ফুলান এখানে লেখা আছে, এখানে নাম লিখতে হবে। মূলত পুরুষ হলে এটা ঠিক আছে, আর মহিলা হলে বা মেয়ে মানুষ হলে ফুলান বিনতে ফুলান, ফালানি বিনতে ফালানি। প্রথমে নাম, তারপর বিন, তারপর বাবার নাম, মেয়ে হলে নাম প্রথমে, তারপর বিনতে বা ইবনে বলা হয়, বিনতে মায়ের নাম। তারপর নিচে যেটা লেখা আছে হেফাজত হো, এটা আপনাদের লিখতে হবে। কথা বোঝা গেল? জাফরান কালি দিয়ে আপনারা লিখবেন। কলমটা হওয়া চাই আপনার বাঁশের কলম কিংবা ডালিমের কলম কিংবা ময়ূরের পাখা, এই তিনটার যে কোনো একটা হলেই চলবে। ইতিমধ্যে আপনাদের মাঝে বলেছি যে কলম যেটা ব্যবহার করবেন সেটা জাগানোর নিয়ম আছে, সেটা জাগিয়ে নিয়েই কাজ করবেন, নচেত কাজে কিন্তু ফলাফল না হওয়ার সুযোগ থাকে। তো চলুন আরও একটু এগিয়ে যাই। প্রথমে আপনি লিখলেন, লিখে নাম লিখলেন, লিখে হেফাজত যেটা আছে সম্পূর্ণ লেখার পরে এবার আপনি সেটার উপর আগরবাতির ধোঁয়া দিবেন। ধোঁয়া দেওয়ার পর এবার আপনাকে জাগাতে হবে। কীরকম? এই যেমন এর আগে বলেছি আলিফ লাম মিম, এই 3 হরফের শক্তি অসীম, এই 3 হরফে জাগাই আমি অমুক নকশা, জাগরে জাগো, যে কাজে লাগাবো তোকে সে কাজে লাগাবো, তোকে দোহাই আল্লাহ, তোকে দোহাই আল্লাহ, তোকে দোহাই আল্লাহ। ব্যাস, এরকম বললেই জেগে যাবে। তবে এটা 7 থেকে 21 বার পর্যন্ত পড়তে হয় গুরুর নির্দেশ অনুযায়ী। এখন আপনার যদি কোনো গুরু না থাকে আপনি 21 বার পড়তে পারেন। কথা বোঝা গেল?
আমার জায়গা থেকে আমি আপনাদের সবাই কাজ করার জন্যই ভিডিওটা নিয়ে আসছি। কেউ আমার কাছে এক্সেসভাবে এজাজত চাইবেন এমনটা না। তবে আপনাদের যদি মনে হয় আপনি কোনো কিছু শিক্ষার আকাঙ্ক্ষা রাখেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা বোঝা গেল? তো বিষয়টা এই জায়গায়, হ্যাঁ, এবার লেখা হয়ে গেল। এরপরে আপনার কাজ কি, জাগিয়ে এবার মাদুরিতে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে এবার আপনি ব্যবহার করবেন। কীরকম ব্যবহার করবেন? যখন কোনো গন্তব্যস্থলে যাবেন, যাওয়ার আগে এই তাবিজ পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, আর উভয়ের ক্ষেত্রে গলায় ধারণ করা যাবে। তো এই ধারণ করে আপনি প্রথম নিজের স্থান থেকে গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত, বা আপনার সারাদিনের যদি কাজ থাকে আপনি গিয়ে আবার ফিরে আসবেন, তো সারাদিন রাখবেন। আপনি আপনার কাজকর্ম করে ফিরে এসে আবার আপনি সেটা খুলে রেখে দিবেন। এটা আপনাকে লং টাইম পরে থাকতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। কথা বোঝা গেল? তাহলে এটার কাজটা এরকম। এখন বিষয় হচ্ছে কি, আপনি একবার কাজ করলেন, একবার ব্যবহার করলেন, এই অবধি কিন্তু আপনাকে আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিলাম। এবার সেই তাবিজটাই দ্বিতীয়বার যখন যাবেন, তো এখানে কোনো একটা বিষয় করতে হবে, যেটা করার পর আপনাকে আবার ধারণ করে আপনাকে ব্যবহার করতে হবে। সেই নিয়মটা আপনাদেরকে আমি আর দিলাম না। কেন? এটা যদি কারো প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করবেন, আমি বলে দেব। আর তাছাড়া যদি আপনারা নিয়মটা না নেন, তাহলে আপনাকে প্রত্যেকবারে নতুন নতুন করে তাবিজ তৈরি করে আপনাদের কাজ করতে হবে। তো কথা বোঝা গেল? তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি না লাগে কোনো ব্যাপার নাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমি ভালো ভালো বিদ্যা নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন কাজ শেখা বা কাজ করানো অনেক রকমের ব্যাপার থাকে। তো আপনাদের যদি কোনো বিষয়ের, এই লাইনের কোনো বিষয়ে সাহায্য বা আর কিছুর প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নির্দিষ্ট হাদিয়া থাকে, হাদিয়া নিয়ে আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। তো আর একটা জিনিস বলে ফেলি, যদি ভিডিওর কোনো অংশ আপনার বুঝতে অসুবিধা হয়, আপনারা যোগাযোগ করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন। তাছাড়া আপনাদের জন্য এটা সবার কাজ করার কি বলবো, পারমিশন আপনারা পেয়ে গেছেন। শুধু একটা জিনিস কি, নিজের গুরুর এজাজত নিয়ে কাজ করবেন, নচেত নিজ দায়িত্বে করবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।